নমস্কার, আমি নবিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে 12:30। এখন আমরা চা বানাচ্ছি, দুধ চা। তাও আবার বাড়িতে দুধ ছিল না, দিদি এক্ষুনি সব আনিয়ে দিলে, বলছে চা খাবো। ঠিক আছে, চলো। যে হচ্ছে চা, দুধ চা বসিয়েছি। 12:30টার সময় ইচ্ছে হচ্ছে দুধ চা খেতে। কি বলবো বলো, আমাদের মাথা খারাপ। তোমরা কি রাত্রিবেলা 12টার সময় উঠে চা খাও বলো? কিন্তু আমরা খাই। আমরা নয়, আমি খাই না, দিদি খায়। আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে জেগে আছি। কেননা আমাকে জোর জবরদস্তিতে বসিয়ে রেখেছে সিনেমা দেখার জন্য। মানে একা তো ভালো লাগে না, বলে চলো তুমিও সিনেমা দেখো। কি গো, লাপতা লেডিজ। রুকো রুকো রুকো, ও সিনেমাটার নাম এবার বলবো? হ্যাঁ, ওকে। বলছে চুপ করো, আমার ক্যামেরাটা ঘুরে দিয়ে করো। বলছি লাপতা লাপতা লেডিস দেখছিলাম আমরা বসে। তো সেখানে সবাই বসে একসাথে চা খাচ্ছিল, সেটা দেখে আমার হঠাৎ করে মনে হলো যাও না রবি, যদি একটু দুধ চা বানিয়ে নিয়ে এসো। কোরিয়ান একটা সিরিজ। চুপ করো গো, তুমি আজকে তুমি ভালো সাজছো না যে দেখে বলছো। তুমি না হলেও তুমি রাত্রিবেলা কফি খাও তো বেশ করে খাই। তো সেটাই তো বলছি রাত্রিবেলা জেগে থাকবে, সকালবেলা 12টা অবধি ঘুমোবে। আরো কিছু। তুমি কটায় ওঠো? আমি বলি, জিজ্ঞাসা করছে তুমি কটায় ওঠো। আমি ভোর 5টায় উঠি। 5টায় উঠে কিন্তু আমি আর শুই না, বুঝেছো তো। ভোর 5টাতে উঠে পড়ি। উঠে কত কাজ থাকে, কত কাজ বাজ সেরে, কত কাজ বলতে কি আর বলবো। যাই হোক, সংসারে প্রত্যেকের কাজ থাকে। আজকে কি দিয়ে খাবো জানি না। আমি তো, আমার শাক ভাত হলেই হয়ে যায়। এবার সেই কি বলে, মেথি শাক, অনেকে জানে, অনেকে হয়তো জানেও না। সেই মেথি শাকের ভাজি হবে আজকে, আর ভাত। আমার শাক ভাত হলে ব্যাস, আর কিছু দরকার নেই। এবার দিদি কি খাবে জিজ্ঞাসা করি। দিদিও আমার সঙ্গে এখন শাক ভাতই খেয়ে নেয় মাঝে মধ্যে। একটুখানি ভাত খায় তো, আর ডিমের অমলেট করে দিলে হয়ে যায়। দেখি জিজ্ঞাসা করি। দিদি বললো একটুখানি আমি ভাত খাবো। তো ঠিক আছে, একটুখানি ভাত খাবে। আর বাকি তো আমার হয়েই গেছে। মেথি শাকের ভাজিটা বানিয়েছি, বেগুনটা দিয়ে ভাজলে ভালো লাগে খেতে। মানে আলু দিয়ে করেছি, তার যে খারাপ লাগবে তা কিন্তু নয়, ভালোই লাগবে। চলো তোমাকে একটু দেখাই তোমাদেরকে। মেথি শাকের ভাজি এতটা যে করেছি, এতটা বলতে মানে আমি দুপুরে খাবো, আর দিদি একটুখানি খাবে, আর আমি রেখে দেবো বাকিটা ফ্রিজে, কালকে গরম করে খাওয়া হবে। তো এই হচ্ছে মেথি শাকের ভাজি। আমার এই শাক ভাজিটা খেতে খুব ভালো লাগে। দাদা, প্লাম্বার ভেজিয়ে না। আসলে সকাল থেকে 3বার বলেছি প্লাম্বার পাঠাতে, কিন্তু কি করব, ওদের গুরুত্বই দিচ্ছে না। এখানে ডলারিগুলো চান করা তো বাথরুমে, লোম আটকে যায়, এতটাই পরিমাণে লোম আটকে যায় যে যেদিন চান করানো হয় সেদিন ব্যাস, সেদিন থেকেই জলটা আটকে যায়। তার জন্য আমরা যে চান করব না, জল জমা হয়ে 1 কোমর জল হয়ে যায়, কি অসুবিধাই না হয়। এই জন্য বলছিলাম পাঠাতে, দেখো না এখনো পর্যন্ত পাঠায়নি। দেখি আরেকবার বলি। আস্তে খা, নাইলে মাটি খাবি। ডলারিগুলো খাওয়া হয়ে গেছে, আমার এখনো রান্নাই হয়নি। আমি ডিমের ঝাল করব, তাই যে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। মুখে আমার পান মুড়ি আছে, আমি মুড়ি খেলাম। মুড়ি খেয়ে দিয়ে আমার আসলে মুখটা টক হয়ে যায়, তার জন্য আমি কোনো একটু যদি খাই তো তারপরে পানমৌরিটা খাই। ভালো লাগেও পানমৌরিটা খেতে। ডিমের ঝাল করবো আর ব্যাস। ওদিকে কি রে, তোদের তো খাওয়া হয়েছে, চুপ করে শো। দিদি তো দুপুরে ভাত খায় না, জিমে যায়। আর এখন টোটালি একদম ভাত খায় না। আমার পাল্লায় পড়ে জোর করে একটু করে ভাত খাইয়ে দিই। তো কয়েকদিন ধরে শুধু চিকেন স্টু, ফল, এইটা ওইটা খাচ্ছে, একই হয়ে যাচ্ছে। চিলাও খেত, সেই সবুজ মুগ কলাই দিয়ে টক দই ফক দই দিয়ে এইগুলো দিয়ে একটা চিলা বানানো হয়, ওগুলো দিয়ে খেত। তো আজকে বলছিলাম দিদি চলো আজকে তোমাকে সুজির চিলা বানিয়ে দেওয়া। তো সুজির চিলাতে কোনো একটা বাড়িতে সবজি নিয়ে এসেছি, চলো যেইটা আছে সেইটা দিয়েই বানিয়ে দেবো। তো কি আর করা যাবে, দিদি বলছে দাও খাই, আর কি করবো। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই, কীভাবে সুজির চিলাটা বানাই। চলো দেখাই। এই যে 1 বাটি মতন সুজি নিয়ে নিয়েছি আমি। এই 1 বাটি সুজি দিয়ে দেবো, কেন এটা দিদি একা খাবে না, আমিও খাবো। দিদি বলেছিল নমিতা দি তুমি খুব মোটা হয়ে যাচ্ছ, আমার সঙ্গে আমি যা যা খাবো তুমি তাই খাবে, ব্যাপারটা তা নয়। তো 1 বাটি সুজি, আর এই আমি টক দইটা মেপেই নেব। টক দইটা আগে মেপেই নিই। এই বাটিতে করে যতটা নিয়েছি ততটা টক দই লাগবে না, তবুও আন্দাজটা আমি, এটার বাটিতে কতটা সুজি হবে, 100 গ্রামের মতন সুজি হবে।
আর এই এতটা টক দই। এই টক দইটা এর মধ্যে দিয়ে দেব। একটা বাটিতে মেপে নিলে কি হয়, একটা আন্দাজ পাওয়া যায়। আর জল দিয়ে মিশিয়ে খানিকক্ষণ রেখে দেবো, 10 মিনিটের মতন রেখে দেবো, কেন সুজিটা তো ফুলতে সময় লাগে, তার জন্য। এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দেবো 10 মিনিট। সুজির অনেক ভিজতে সময়ও লাগে, এবং কি বলো তো, ভিজে গেলে ভালো হবে। আর এই যে তেলতেলে ভাবটা তখন আর থাকবে না, জলটা টেনে নেবে ভালো করে। এই তো তেলতেলে ভাবটা আছে, যখন আমি ঢাকনাটা খুলবো তখন দেখাবো 10 মিনিট পরে কতটা। আর একটু জল দিয়ে দিই, কেন জলটা টানবে। এই এতটা আর একটু দিয়ে দিলাম, জলটা টেনে নেবে। সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ বলতে 10 মিনিট রাখবো। এই দেখো ঢাকনাটা খুলছি আমি। এর মাঝখানে একবার আমি নেড়ে নিয়েছিলাম, সেটা আমি দেখাইনি। তো এই দেখো সুন্দর হয়ে মিশে গেছে, সুজিটা ফুলেও গেছে ভালো। কিন্তু যেহেতু আমি জল পরিমাণটা একটু বেশি দিয়ে রেখেছিলাম, সেই কারণে আমাকে এখন আর জল মেশাতে হবে না। আর এই দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটা কিন্তু 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটো দিলেও হতো, আমি টমেটোর জায়গায় একটু বেশি করে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো সেই কারণে আমি আর টমেটোটা দিলাম না। সবসময় না সবজি টবজি টমেটো দিয়ে খেতে ভালো লাগে না, তার জন্য আর কি, অন্য কিছুই নয়। আর একার সময় তো মনে হয় একটু সবজি ছাড়া কোনো কিছু খাই, এই হচ্ছে ব্যাপার। তো পুরো পেঁয়াজটা আমি দিয়ে দিই, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তখন তো আমি নুন দিইনি, তার জন্য এখন এই যে এতটা পরিমাণে একটু কমিয়ে দিই। এই যে এতটা পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি। লবণটা একটু চেখেই সবাই ব্যবহার করবে, কেননা কেউ বেশি খায় কেউ কম খায়, যে যার স্বাদ অনুসারেই নেবে। এবার যেহেতু আমরা কম লবণ খাই, তার জন্য অতটাতেই আমাদের ঠিকঠাক। তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে, তাওয়াটা চাপিয়েছি, গ্যাসটা জ্বালানো হয়নি, গ্যাসটা অন করি। এই যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, দেখো এতে না খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। এই চিলা খুব অল্প তেলেই বানানো যায়। আর এই যে দেখো এইটাতে না কেউ লঙ্কা গুঁড়োটা দেয়, লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে কি একটু দেখতে সুন্দর লাগবে। আমার দেখতে সুন্দর নিয়ে কথা নয়, খেতে সুন্দর হলেই হবে। আর যে কারণে খাচ্ছি সেই কাজটা হলেই হবে। আবার তোমরা বলো কি কারণে খাচ্ছ, দিদি যেহেতু ডায়েট করে ভাত খায় না, সেই কারণে এগুলো খায়, তো সেই কারণে সেই কাজগুলো হলেই হলো। তবুও কথাতে গেছে আগে দর্শনধারী, খুব সুন্দর দেখতে লাগলে তবে খেতে মন, এটা মনের শান্তি যাকে বলে। তোমার এটা গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে না তারপরে দেখাচ্ছি। কেন বলো তো, এক হাতে ফোনটা ধরে রেখেছি তো পারবো না। খুব বেশি পাতলা করার দরকার নেই, খুব বেশি পাতলা করলে তুলতে পারবে না। আমি যেটা পারি না আমি সেটাই বলছি। তো আমি একটু মোটা করে দিয়েছি, এর মধ্যে ঢাকনাটা দিয়ে দেবো। আর গ্যাসটা না একদম লোতে করে রাখবে, কেন আস্তে আস্তে হবে এটা ভালো মতন। ঢাকনাটা এবার খুলে নিই আমি। ঢাকনাটা খুলে দেখি নিচটা কি অবস্থা। বেশি তাড়াহুড়ো করবে না, কেন বলো তো, শুধু সুজি তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু বাতাসটা পেয়ে যাক, কেন বলো তো, ঢাকনাটা খুলেছি তো, তারপরে আমি উল্টে নিচ্ছি। এবার আমি একটু উল্টে দেখাই এই পিঠটা কেমন হয়েছে, জানি না ছিঁড়ে যাবে কিনা। ওরে বাবা সুন্দর উঠেছে। চট করে একটু উল্টে দিতে হবে, না হলে ছিঁড়ে যাবে। তো এর আগেও আমি করেছি, কই ছেড়েনি, তবুও বাই চান্স বলা যায় না। দেখো খাবার জিনিস ছেড়ে যাক আর যাই যাক, একটু ভালো করে বানিয়ে দেবে, তাতেই হবে। এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে একটু চেপে চেপে ভেজে নেবে, সুন্দর লাগবে খেতে। তো এটা আমার হয়ে গেছে, এরকম করে আমি সবগুলোই ভেজে নেব। তো ভেজে নেওয়া যাক সবগুলো।
এখনো আমার হচ্ছে ভাজা। আর এই দেখো কটা ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে, একদম পাতলা পাতলা জালি জালি টাইপের। এই দেখো একটা, দুটো, সবগুলো এরকম জালি জালি টাইপের করে ভেজে নিয়েছি। হ্যাঁ, জালি জালি যে হয়ে যাচ্ছে খারাপ লাগবে তা কিন্তু নয়, খুব ভালো একদম দেখো পুরো ধোসা ধোসা টাইপের হয়েছে। আমি সব ফার্স্ট যেটা ভেজেছিলাম সেটা আমি দিদিকে চায়ের সঙ্গে দিয়ে দিয়েছি, তো বলছে দাও, দাও বলেনি, বলছে বিস্কিট চা দিয়েছি। তারপরে আমি যখন মানে চিল্লাটা নিয়ে গেছি তখন বলছে সকালবেলা খেয়ে চিল্লা খাবে, আরে খেয়ে তো দেখো চায়ের সঙ্গে। দিব্যি খেয়ে নিয়েছে, খুব ভালো হয়েছে, চলো আমি জিম থেকে ঘুরে আসি, এসে খাচ্ছি। আমি 10 মিনিট আগে আমায় ফোন করে দেবে, আমি ভাজতে থাকবো, তুমি ঘরে ঢুকে যাবে, ব্যাস আসলে গরম গরম একদম। আমিও একটা ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি, কি করবো আর, লোক তো না সামলাতে পারলে কি করবো। চিলা ভাজা আমার পুরো কমপ্লিট, এবার দিদিকে খেতে দিয়ে দিই। আসলে এইটা যে ভিডিওটা বানিয়েছি না, কয়েকদিনের ভিডিও, একটু একটু করে আমি এর একটু ওর একটু ওর একটু নিয়ে এরকম, না শুধু খাওয়ার ভিডিওটাই, রান্না করার ভিডিওটা বেশি আছে। তো কি করব বলো, ঘরে আছি, ঘরে যা করছি এগুলো তো দেখাতেই হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের নয় দিদির হয়েছে, আমার এখন হয়নি। তো আমি বলছিলাম যে আমি ভিডিওটা এন্ড করে দিই, এন্ড করে তারপরে খাচ্ছি। তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।